দেখেন এটা একদম বার্থডে পার্টির মতো কেক হয়ে গেছে। আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের একটা স্পেশাল কেক বা বার্থডে পার্টি করার জন্য কেক বানিয়ে দেখাবো। তো চলেন যাই আরম্ভ করি। এর জন্য কি কি উপাদান লাগবে আমি আপনাদের সব দেখাচ্ছি। তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি ওরিও বিস্কিট। এখানে 5 প্যাকেট বিস্কিট নিয়ে নিয়েছি ওরিও বিস্কুট। এই বিস্কুটটা আপনারা সব দোকানে পেয়ে যাবেন। তো আমি এখানে 5টা নিয়ে নিয়েছি। এরপর এখানে নিয়ে নিয়েছি গুঁড়ো দুধ। তারপর এখানে নিয়েছি ময়দা, চিনি আমি গুঁড়ো করে নিয়েছি। এখানে নিয়েছি খাওয়া সোডা, বেকিং পাউডার। আমি এখানে নিয়েছি ঘি, সাদা তেল। তো এরপর কি করতে হবে আমি আপনাদের দেখাবো। তো প্রথমে আমি সবগুলো বিস্কুট ছিঁড়িয়ে নিব এভাবে। তো বের করে নিব। তো আমি বিস্কুটগুলো সবগুলো বের করে নিয়েছি। এবার এই বিস্কুটটা এভাবে করে নিতে হবে আর ক্রিমটা আলাদা করে নিতে হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি বিস্কুটগুলো ছাড়িয়ে নিয়েছি, এভাবে ক্রিমটা আলাদা করে নিয়েছি। এবার আমি বিস্কুটটাকে ভালোভাবে গুঁড়ো করে নিব। চাইলে পাটায় বেটে নিতে পারেন, নাইবা মিক্সার মেশিন দিয়ে গুঁড়ো করে নিতে পারেন। তো আমি এটাকে পাটায় বেটে নিব। বন্ধুরা, আমি এখানে গরম জল নিয়েছি। গরম জলটা এবার এই গুঁড়ো দুধের ভিতরে দিয়ে মিক্স করে নিব ভালোভাবে। তো বন্ধুরা, আমি বিস্কুটগুলো ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। এবার এর ভিতরে আমি অল্প পরিমাণ চিনি গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। আমি এখানে চিনির পরিমাণ কম নিয়েছি, কারণ এখানে বিস্কুটের ভিতরে মিঠে আছে। চিনিগুলো ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে নিচ্ছি বেকিং পাউডার। তারপর দিয়ে নিচ্ছি খাওয়া সোডা। তো এবার এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। আমার ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেছে এগুলো। এবার আমি এখানে দিয়ে নিচ্ছি সাদা তেল। এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। আমি এখানে এবার অ্যাড করব গুঁড়ো দুধ। তো আপনারা চাইলে গুঁড়োর দুধ অ্যাড করতে পারেন। তো এখানে কিন্তু দুধ দিতে হবে, কারণ পানি দিলে সুস্বাদ হবে না আর কি। দুধ দিলে টেস্টটা অনেক বেশি হবে, তাই আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে নিচ্ছি। এখন এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এগুলো ভালোভাবে মিক্স করে নিয়েছি, এভাবে করে নিয়েছি। এবার এটাকে আমি 20 মিনিট টাইম ঢেকে রেখে দিব। তো বন্ধুরা, আমি এখানে কড়াই বসিয়ে দিয়ে নিয়েছি, জলটা গরম হতে দিচ্ছি এখানে। তো আপনারা চাইলে প্রেশার কুকারে বানাতে পারেন, আমি এখানে কড়াই বানিয়ে দেখাবো আপনাদের। তো জলটা গরম হতে দিচ্ছি, আপনাদের এবার ব্লেক কাম করে আমি দেখাবো। এখানে আমি একটা টিফিন নিয়ে নিয়েছি। তো টিফিনটাতে আমি এখানে একটু সাদা তেল দিয়ে নিচ্ছি। এবার এটাকে ভালোভাবে মুছে নিতে হবে এভাবে। এবার আমি এখানে একটা কলা পাতা কেটে নিয়েছি এই টিফিনটার মাপে। তো আপনারা কেটে নেবেন। এটা আমি এবার এর ভিতরে দিয়ে নিব। এখন আমি এর ভিতরে একটু সাদা তেল দিয়ে মুছে নিব। আমার ভালোভাবে মুছে নেওয়া হয়ে গেছে। আমি যে ডেকে রেখে দিয়েছিলাম বিস্কুটের গুঁড়োটা, এবার এটাকে আবারও আমি মিক্স করে নিব। এবার আমি এই টিফিনটার ভিতরে বিস্কুটের গুঁড়োটা ঢেলে নিব। আমার ঢেলে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে 5 মিনিট পর্যন্ত ঢেকে রেখে দিব। দেখেন বন্ধুরা, আমার পানিটা গরম হয়ে আসছে। এবার আমি এর ভিতরে এই টিফিনটাকে দিয়ে নিব। এবার আমি জালটাকে অফ করে দিব, গ্যাসটাকে অফ করে দিব। এবার আমি এটাকে 20 মিনিট পর্যন্ত রেখে দিব ওইভাবে। ওরিও বিস্কুটের যেটা ক্রিমটা আমি রেখেছিলাম ওইটা দিয়ে এখন আমি ক্রিম বানাবো। দুধটা আমি গরম করে রেখেছি। এবার এর ভিতরে দিয়ে নিতে হবে 1 চামচ ঘি। তো আমি ঘি দিয়ে নিচ্ছি। আর এখানে দিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ ময়দা। এটাকে ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার এখান থেকে 1 চামচ পরিমাণ নিয়ে এখানে নিয়ে এটাকে আমি গালিয়ে নিব ভালোভাবে। তো বন্ধুরা দেখেন, আমি ক্রিমগুলো এভাবে করে নিয়েছি, আপনারা করে নেবেন এভাবে। দেখেন বন্ধুরা, আমার কেকটা হয়ে গেছে। এটা আমি নামিয়ে নিয়েছি। এবার আমি এটাকে বের করে নিব। দেখেন বন্ধুরা, আমি কেকটা বের করে নিয়েছি। এবার এর ভিতরে আমি যেটা ক্রিম রেখেছিলাম ওইটা আমি সাজিয়ে দিব। এই দেখেন বন্ধুরা, আমার কেকটা হয়ে গেছে। কত সুন্দর লাগছে দেখেন। আমি যেহেতু আর্ট পারি না তাই অত সুন্দর হয় নাই। তো আপনারা ভালোভাবে করে নেবেন এটাকে। দেখেন এটা একদম বার্থডে পার্টির মতো কেক হয়ে গেছে। আমার কেকটা আপনাদের কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন।